আসসালামু আলাইকুম, মাইসেলফ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি আমাদের গ্রামের একটি ঐতিহাসিক বিল রয়েছে, সেই বিলটায় আমরা ঘুরতে যাব। এবং এই বর্ষার মৌসুমে যেহেতু পানি হচ্ছে এবং প্রত্যেকটা দিন, তো পরশু দিন অনেক পানি হয়েছে। ওই পানিটা বিলটা নাকি অনেক সুন্দর পদ্মা ফুল ফুটেছে। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওতে যে আমরা বিলে যাবো, সেই বিলটার অনেক ইতিহাস আছে, ওই ইতিহাসগুলো আপনাকে জানাবো ইনশাল্লাহ। তো ওই বিলটা একজন একটা মানুষের ছিল, সেই মানুষের নাম কি, তারপর বর্তমান তার অবস্থা কোথায়, সব কিছু আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ফাইনালি আমি চলে এসেছি আমাদের মাইনারি গ্রামের ঐতিহাসিক সেই পদ্মা বিলে। এখন এই পদ্মা বিলে আপনাদের ঘুরে দেখাবো এবং সম্পূর্ণ ইতিহাসটা আমি জেনেছি সেটা আপনাকে খুলে বলবো। এটা সেই ঐতিহাসিক পদ্মা বিল এখন বর্তমানে জার্মানিতে ভর্তি গাইস। আর ওই সাইডে অনেক মানুষজন কাজ করছে তাকে দেখুন, প্রচুর কাজে যেহেতু পানি উঠে পড়েছে, প্রচুর পানি। ওই সাইডে হালকা একটু ফাঁকা আছে গাইস। তো এইটুকুই আর কি, আমি আরও আপনাদের ঘুরে দেখাবো। ওই সাইডে একটি রয়েছে, কবরস্থান রয়েছে, তারপরে এইখানে একটা কবরস্থান ঈদগাহ রয়েছে, যেখানে জানাজার নামাজটা অনুষ্ঠিত হয়। ওটার মধ্যে ঢুকে আমি এই পদ্মা বিলের ইতিহাসটা খুলে বলি। তো গাইস, এই পদ্মা বিলের পাথরে একটি অনেক পুরানো একটি বট গাছ রয়েছে। এই বট গাছটা শুধু আপনারা দেখে নিলাম, আমি জানতে পেরেছি এই বট গাছটি প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। এই সেই ঐতিহাসিক বট গাছ আমাদের এই গ্রামের মধ্যে একটা অন্যতম পুরনো একটি গাছ। এরকম বট গাছ কেন গাইস আমাদের গ্রামে 4-5টা আছে। আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন যে 4-5টা বট গাছ দেখাবেন, অবশ্যই গাইস আপনাদের কথা মতো আমি দেখাবো। তো এই বিলের যে এখানে মানুষজন কাজ করছে, ওই সাইডে একটু ফাঁকা রয়েছে আর ওই সাইডে একটু ফাঁকা রয়েছে, দেখে যায়। তাছাড়া বিলে খুব সুন্দর এক বাতাস বয়, এই বিলে সুন্দর ঠান্ডা হাওয়া বয়। তো আমি এখন এই আমাদের গ্রামের এখানে নামাজ অনুষ্ঠিত হয়, এখানে আমি এখন ঢুকবো, ঢুকে এখানে ভিতরটা দেখাবো এবং এই বিলের আমি চেষ্টা করবো। তো আমি গেট খুলে প্রবেশ করলাম। সো গাইস, আমি এখন এই ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং এই বিলের আমি ইতিহাসটা খুলে বলবো। এখন হলো এই জায়গাটা হলো অল্প দিন তৈরি করে, 500 বছর মতন এই জায়গাটা অনেক সুন্দর ঘাস বেরিয়েছে, ফুটবল মাঠের মতন। আপনারা যে দেখেন, তো এখানে একটি ওই সাইডে একটি অনেক পুরোনো একটি বাড়ির ধ্বংসাবশেষ আছে। আপনার ওইটা আমি একটু পরে দেখাবো। তার আগে আপনার এই বিলের একটু ইতিহাসটা খুলে বলে নিই। এটা হলো বিলের এখানে প্রধান ফটক, এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে এই সাইডে এখানে অনেক মানুষজন কৃষি আবাদ করে। আমি এখন এই বিলের ইতিহাসটা সম্পূর্ণভাবে আপনাদের মাঝে খুলে বলবো। এই বিলের ইতিহাসটা যদি খুলে বলি, আজ থেকে প্রায় অনেক বছর আগে এই বিলে মাত্র একটা মানুষের ছিল, সেই মানুষটি ধূপা ছিলেন। ওই আমাদের এই মাইলমারি গ্রামে প্রত্যেকটা বাড়িতে তিনি কাজ কাম করতেন, করে যে টাকা উপার্জন হতেন তাতে তারা জীবন নির্বাহ করতেন। তিনি একজন ধর্মে ছিলেন, হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। যখন আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়, সেই সময় তো আপনারা জানেন যে বাংলাদেশে তারা অনেক হিন্দুর ছিল, সেই হিন্দুরা ইন্ডিয়ায় যায় এবং ইন্ডিয়াতে অনেক মুসলিম ছিল, সেই মুসলিমরা বাংলাদেশে চলে আসে। উনি একজন হিন্দু ছিলেন, সেই সময় উনি যখন চলে যান ওই ইন্ডিয়াতে, তখন এই বিলটি হলো বিশ্বাস করা যারা বসবাস করতেন, সেই সমাজে তিনি লিখে দিয়ে গেছেন। তিনি বলে গেছিলেন যে আমি গ্রামের অনেক বাড়িতে কাজ কাম করেছি, অনেক পাড়ায় খেয়েছি, তো আপনাদের যেহেতু পাশে করা এই বিলটি আপনাদের নামে লিখেছেন দিয়ে গেলাম। এখন এই বিলটি নিয়ে
অনেক মানে মারামারি হয়েছে, সে মারামারিগুলো একটু পরে বসে। তো ভাই আমি এখন এই বিলে মারামারির ইতিহাসটা আমি খুলে বলবো। কিছুক্ষণ আগে তো আমি বললাম যে এই বিলের মানে এই বিলের আমাদের গ্রামের ইতিহাসটা। বিলের যিনি ছিলেন তার পরিচয় হালকা পাতলা থেকে আমি জানতে পেরেছি, সেটা আমি বললাম। এখন যদি এই বিলের মারামারিকে আমি খুলে বলি, আসছে প্রায় 7-8 বছর আগে 2-3 বার কিনা অনেক মারামারি হয়েছে। আর তার মধ্যে একটা জেনেছি নাকি ধলালারা এই বিলটি দাবি করেছিল, দিয়ে এখন বিশেষ পাড়ারা বলছিল যে এই বিলটি তো আমাদের নামে এসে লিখে দিয়েছে, আপনারা কীভাবে ভাববেন। যে ওয়াইনে অনেক বড় মারামারি হয়ে গেল আমাদের পাড়ার অনেক মানুষজন, যে এই বিলে মারামারি 2 জন বলে মার্ডার হয়েছিল। আর শুনেছি এই বিলে মারামারি করতে 2 জন মার্ডার হয়েছিল। তাহলে আপনারা এখন ভাবতেই পারেন তাহলে কত এই বিল নিয়ে মানে ইতিহাস রয়েছে। তো এই বিলের আমি যেটু জানতে পারি সেটু বললাম। এই বিলটি অনেক সময় এখন এই বিলটির ছোটোখাটো একটি পর্যটন স্থান বলে বলা যায় না, কারণ এখানে প্রত্যেক বছর 2টি ঈদ আসে। সেই ঈদে দিন বিকালে গ্রামের অনেক মানুষজন এখানে আগে দূর দূরান্ত থেকে অনেক মানুষজন বিল দেখতে আসে। তখন এই বিলটি অনেক সুন্দর দেখা যায়, মানুষজন বসে ছবি তোলে, তখন পদ্মা ফুলও ফোটে এবং বিলটি আরও সৌন্দর্য বাড়িয়ে যায়। প্রত্যেক দিন বিকালে মোটর সাইকেল করে অনেক মানুষজন আসেন, ছেলেমেয়েরা যারা ঘুরে বেড়ায় তারা দেখতে আসে বিলে এরকম কি ছবি তুলতে আসেন, তার পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে আসেন। তো এই বিলটি অনেক সুন্দর, আমাদের গ্রামের জন্য গর্ব। এই বিলটি এত ইতিহাস, এত যে মারামারি কাছাকাছি হওয়ার পরেও আমাদের গ্রামে এই বিলটি ছাড়তে চায়নি। এই বিলটি ওই সাইডে রয়েছে আমাদের গ্রামের কবরস্থান মানে গোরস্থান। তো ওই সাইডে আর একটি স্থাপত্য আছে, এই স্থাপত্য হলো কি দালানবাগ। সেই সময় কি হিন্দু কি রাজা বা এখনকার সময় মেম্বার চেয়ারম্যান হয় না, এরকম কেউ ছিলেন। ওই জন্য ওই বাড়ির ধ্বংসাবশেষ আছে। আপনাদের এই ভিডিওতে দেখাবো না, তো পরের ভিডিওতে আপনাদের দেখাবো। তো আজকের এই ভিডিওতে এটাই ছিল। আপনাদেরকে আমি বিলের ইতিহাস, বিলের নিয়ে অনেক মারামারি হয়েছিল সবই শোনালাম। তো এই বিলের পার্ট 2 আসবে আজকের পর, যেহেতু ওই জায়গায় একটি দালানবাড়িতে আমরা ঘুরে দেখাবো, কারণ ধ্বংস হয়ে গেছে বাড়ি ধ্বংস করে ঘুরে দেখাবো, একটি মন্দিরে ঘুরে দেখাবো। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ গাইস লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাকে কমেন্ট করে বলে দেবেন যে ভাই অবশ্যই পার্ট 2 আনবেন। তো অবশ্যই বলে দেবেন, আমি এও খুব শীঘ্রই ভিডিওটা আনবো। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওতে আসসালামু আলাইকুম।